আসসালামু আলাইকুম বন্ধুরা, আসিয়া কিচেনে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতো চিকেন। দেখুন, নিয়ে নিয়েছি আলু। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে বড় বড় সাইজের বড় আকারে আমি কেটে নিয়েছি। দেখুন, নিয়ে নিয়েছি আমি গোলাপের শুকনো যে পাপড়ি। তারপরে নিয়ে নিয়েছি আমি লং। তারপর নিয়ে নিয়েছি জাবিত্রী। তারপর নিয়ে নিয়েছি জয়ফল। তারপরে বড় এলাচ দুটো। তারপরে ছোট এলাচ কাঠ। তারপর নিয়ে নিয়েছি আমি শাহজিরা। তারপর নিয়ে নিয়েছি আমি কতগুলো গোলমরিচ। বন্ধুরা, আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে রেখে বাজারে যে স্যাফরন কালার পাওয়া যায় সেই কালারটা আমি একটু এর মধ্যে অ্যাড করে দেব। তারপর আমি একটু লবণ দিয়ে ভালোভাবে আলুটিকে মিক্স করে একটু জল দিয়ে আমি চুলের মধ্যে বসিয়ে দেব সেদ্ধ করতে। একদম সেদ্ধ করব না, মানে একটু হালকা সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে আলুটি খুব বেশি সেদ্ধ হয়ে না যায়, কারণ এটাকে আবার আমি ফ্রাই করব। ফ্রাই করে আবার আলুটা যখন দমে দেব তখন আলুটা না হলে ছিঁড়ে যাবে। তো বন্ধুরা, আমি আলুগুলোকে চুলের মধ্যে বসিয়ে দিয়েছি। যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণ আমি আমার মশলাটিকে শ্যালো ফ্রাই করে নেব। যে বিরিয়ানির মশলাটা ছিল সেটাকে আমি ফ্রাই করে নেব। তো এখানেও আমি মশলাটিকে খুব বেশি ফ্রাই করব না, হালকা শ্যালো ফ্রাই করব। তো বন্ধুরা, চলে আসবো পরের স্টেপে। তো একটা পাত্রের মধ্যে আমি চিকেনটি আমি ঢেলে দেব। এরপরে আমি একটু লবণ দিয়ে দেব। তারপর আমি একটা লেবুর অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা লেবু আমি এর মধ্যে অ্যাড করে দেব। 1 কেজি মাংসের মধ্যে অর্ধেকটা লেবু আমি দিয়ে দেব। তারপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য আমি চিকেনটিকে আমি রেখে দেব। বন্ধুরা দেখুন, ভালোভাবে এইভাবে মিক্স করে দেবেন যাতে চিকেনটির মধ্যে লেবু আর লবণের স্বাদটা ভালোভাবে অ্যাড হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমার আলুগুলো দেখুন হালকা সিদ্ধ করতে রেখেছিলাম না, সেটা এখন সিদ্ধ হয়ে গেছে। তো আমি আলুটিকে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে আমি কিছুক্ষণের জন্যে ঠান্ডা করতে রেখে দেব। দেখুন, এইভাবে আপনারাও জল ঝরিয়ে নেবেন। এবার আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে একটু ঠান্ডা করতে। তো বন্ধুরা, বিরিয়ানির যেই মশলাটিকে আমি শ্যালো ফ্রাই করে রেখেছিলাম ওটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ফ্রাই করব। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। হাই ফ্লেমে আমি আলুগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তো বন্ধুরা, ভালোভাবে ফ্রাই করে নেব। এখানে আলুটা একটু হালকা সেদ্ধ ছিল, আবার এখানে যে আমি ফ্রাই করব এর জন্য ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আলুগুলোকে আপনারা এইভাবে ফ্রাই করবেন। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আপনারা উল্টে দেবেন। দেখুন, একদিকে বেশ ভালোভাবে কালার এসে গেছে। তারপরে আমি আর একদিকে উল্টে দিয়ে দেব। তো এইভাবে আপনারা আলুটিকে ফ্রাই করে নেবেন।
তো বন্ধুরা দেখুন আলুগুলো ডিপ ফ্রাই হয়ে গেছে। দেখুন গ্যাসটিকে আমি অফ করে দিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে একটি পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি পাত্রের মধ্যে রেখে এই গরম কিছুক্ষণের জন্যে আমি ঢেকে রেখে দেব। তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস 1 কিলো ইন্ডিয়া গেট রাইস আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি তো বন্ধুরা চালগুলোকে আমি পাত্রের মধ্যে ঢেলে আমি 2 থেকে 3 বার ভালোভাবে ওয়াশ করে নেব। তারপর এর মধ্যে জল দিয়ে 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দেব। বেশিক্ষণ ভেজাতে হবে না, কারণ চালটা খুবই সুন্দর। 10 মিনিট ভেজালেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বিরিয়ানি করার জন্য ভালো চালেরও প্রয়োজন হয়, কারণ চাল ভালো হলে বিরিয়ানিও খুব সুন্দর হয়। তো বন্ধুরা যতক্ষণ আমার চালটা সফট হবে ততক্ষণ আমি পেঁয়াজের পেরেস্তা বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমি 5টা পেঁয়াজ বড় সাইজের নিয়ে নিয়েছি। এভাবে লম্বা আকারে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজের পেরেস্তাটা আমি বানিয়ে রেখে দেব। তারপর অপর দিকে চুলায় আমি বিরিয়ানির জলটা বসিয়ে দেব রাইসের জন্য। তারপর এর মধ্যে 4 চামচ লবণ আমি অ্যাড করে দেব। তারপর এর মধ্যে তেজপাতা দিয়ে দেব। তারপর 4 থেকে 5টা আমি লং দিয়ে দেব। তারপরে 1 টুকরো ডালচিনি দিয়ে দেব, দালচিনি কাঠ। তারপরে 4টে ছোট এলাচ দিয়ে দেব আমি। তারপরে জলটাকে বয়েল করতে রেখে দেব। জলটা বয়েল হয়ে গেলে এর মধ্যে আমি চাল দিয়ে দেব। চলে আসলাম আমি পরের স্টেপে। চিকেনটিতে আমি লেবু রস আর আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর এর মধ্যে আমি 3-4 চামচ চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি। তো আপনারা যদি বেশি স্পাইসি খান তো 1 চামচ আরও অ্যাড করে দিতে পারেন। আবার যারা কম স্পাইসি খাবেন তারা 1 চামচ কমিয়ে দিতে পারেন। তারপর আমি এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব। দেখুন, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তো টক দই আমি হাফ বাটির কিছু কম, ওই 4 চামচ টক দই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমি ভালোভাবে এটাকে মিক্স করে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নেব এইভাবে। তো দেখুন এইভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে চিকেনটি খুব সুন্দরভাবে রান্না হয়, বিরিয়ানিটা খুব সুন্দরভাবেই হবে। তা আপনারাও চাইলে বাড়িতে এইভাবেই বানাবেন। চিকেনগুলোকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। চিকেনের যে কাঁচা স্মেলটা থাকে, স্মেলটাও থাকবে না, খুব সুন্দর মশলার স্মেলটা এতে থাকবে। বন্ধুরা পেঁয়াজের পেরেস্তাটা আমার হয়ে গেছে। অন্য পাত্রের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে আবার একটু তেল অ্যাড করে দিয়েছি। দেখুন এই কড়াইতেই আমি আলুগুলো ফ্রাই করে নিয়েছিলাম, আবারও পেঁয়াজের পেরেস্তাটাও বানিয়ে নিয়েছি। আবার আমি চিকেনটাও এর মধ্যে করে নেব। কতগুলো আমি ড্রাই গোটা মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেজপাতা, ছোট এলাচ, লং, তারপর গোলমরিচ, শাহজিরা, জয়ফল দিয়ে দেব আমি। তারপর আমি গোটা মশলাগুলোকে ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব। তারপর আমি তেলের মধ্যে ভালোভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। তো ভালোভাবে চিকেনগুলোকে তেলের মধ্যে আমি ফ্রাই করে নিলে যে মশলাটার গন্ধটা চলে যাবে। তো বন্ধুরা জলটা আমার এখানে বয়েল হয়ে গেছে। এর মধ্যে আমি চালগুলোকে অ্যাড করে দেব।
10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম সফট হওয়ার জন্যে। আমি জল ঝরিয়ে নিয়েছি। আবার একটা ছালনার সাহায্যে আমি এর মধ্যে জল ঝরিয়ে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দেব, যাতে বিরিয়ানির রাইসটা ঝরঝরে থাকবে, একসঙ্গে জড়িয়ে যাবে না। এই জন্যই তেলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো অপর দিকে মাংসটা কষা করতে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আবার একটু আদা রসুন দিয়ে দিয়েছি, কম লাগছিল বলে। তারপর আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, ও থেকে অর্ধেকটা নিয়ে এর মধ্যে দিয়ে অ্যাড করে দিচ্ছি। তারপর দেখুন এইভাবে ভালোভাবে আপনার মাংসটা কষিয়ে নেবেন। আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং আপনারা লবণ অ্যাড করবেন। লবণ বেশি হয়ে গেলে বন্ধুরা স্বাদ নষ্ট হয়ে যাবে। কথাই আছে, নুনের থেকে আননি খুবই ভালো। তো বন্ধুরা চিকেনটিকে ভালোভাবে আমরা নেড়ে ছেড়ে, চিকেনের দেখুন জলটা শুকিয়ে গেছে, তেলটা এসে গেছে। এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে আবার আমি ঢেকে কিছুক্ষণের জন্য মাংসটিকে সেদ্ধ হতে রেখে দেব। তো বন্ধুরা বিরিয়ানির জন্য রাইসটা দেখুন হয়ে গেছে। 2 থেকে 3টে বয়েল হয়েছিল। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এবার আমি বিরিয়ানির রাইসটা জল ঝরিয়ে নেব। তো বন্ধুরা একটি ছালনির সাহায্যে আমি জলটাকে ঝরিয়ে নেব। দেখুন কত সুন্দর রাইসটা হয়েছে। তো বেশি বয়েল হলে রাইসটা আর এরকম থাকবে না, রাইসগুলো জড়িয়ে যেতে পারে। তো 2 থেকে 3টে বয়েল। আপনারাও এইভাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে জল ঝরিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা এখানে আমি জলগুলোকে এইভাবে ঝরিয়ে নেব। বিরিয়ানির যে মশলাটি আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেব। তো এখানে আমি 1.5 চা চামচ মতো বিরিয়ানির মশলাটি চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আবারও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব। তারপর আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে 1 বাটি দুধ আমি নিয়ে নেব। তারপর আমি জাফরান কালার দিয়ে দুধটার সঙ্গে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে একটু কেওড়া জল মিশিয়ে দেব। তো আপনার কাছে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার দুটোই থাকলে দুটোই মিশিয়ে দেবেন। এখানে চিকেনটি আমার কুক হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার চলে আসব বিরিয়ানি দম দেওয়ার জন্য। তো পাত্রের মধ্যে আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি। তারপর আমি পাত্রের মধ্যে চিকেনটিকে ঢেলে দেব। তারপর আমি আলুগুলোকে এর সঙ্গে অ্যাড করে দেব। তারপর আমি পেঁয়াজের বেরেস্তা একটু দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে 1/2 চা চামচ বিরিয়ানির মশলা একটু দিয়ে দেব। বিরিয়ানির জন্য যে মোগলাই আতর বাজারে পাওয়া যায়, তো সেটি এর মধ্যে আমি অ্যাড করে দেব। দেখুন এই সাইজের নিয়েছি, একটা স্মল সাইজের। তো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। তারপর আমি এর মধ্যে রাইসগুলোকে অ্যাড করে দেব। তারপর আমি দুধ আর এই কালারটা দিয়েছিলাম মিক্স করে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব।
তারপর আমি এর মধ্যে বেরেস্তা দিয়ে দেব। তারপর উপর থেকে আমি আবার একটু ঘি দিয়ে দেব। তারপর আমি 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে তারপর আধা ঘন্টার জন্য আমি লো ফ্লেমে বসিয়ে রেখে দেব। এর মধ্যে আমি ভারী ওজনের কিছু চাপিয়ে দেব। তারপর 30 মিনিট পরে আমার বিরিয়ানিটি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুবই গরম। দেখুন বন্ধুরা, রাইসটি কত সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর স্মেলও আসছে। আলুগুলো খুব সুন্দর সফট আর নরম হয়েছে, মাংসও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। খুবই গরমের জন্য তুলতে পারছি না। তো বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।